পৃথিবীতে নানান দেশে নানান সময় নানান ধরনের বিচিত্র সক্কর বা ট্যাক্সের দেখা পাওয়া যেত। এমনকি এখনও কিছু কিছু বিচিত্র রকমের ট্যাক্স রয়ে গেছে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক সেই সমস্ত বিচিত্র ট্যাক্সের কয়েকটি। নাইল মাড ট্যাক্স। বন্যার সময় নীল নদের পানি দুপারে যত দূর গিয়েছে, মিসরের সম্রাট ফেরাউন সেই বন্যাধৌত এলাকার সকল কৃষকের উপর নীলের পলিমাটির জন্য ট্যাক্স দাবি করে বসে। এটা অনস্বীকার্য যে নীলের পানিতে প্রতি বন্যার পরপর পলি জমার কারণে জমিনে খুব ভালো ফসল হতো। বন্যা প্রাকৃতিক বিষয় হলেও ফেরাউন যেহেতু নিজেকে নীল নদের অধিকারী মনে করত, তাই সে নদের কাদামাটির জন্য ট্যাক্স দাবি করে বসে এবং প্রজাদের থেকে তা আদায় করে। ব্যাচেলর ট্যাক্স। আপনার নারী সঙ্গে লোলুপতা থাকুক বা নাই থাকুক, আপনি বিয়ে করতে চাচ্ছেন না, বাকি জীবন কিংবা জীবনের একটি উল্লেখযোগ্য সময় ব্যাচেলর হিসেবেই কাটিয়ে দিতে চান। কিন্তু আপনার এই ইচ্ছেটিকে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কর বিভাগ তাদের আওতায় নিয়ে নেবার সিদ্ধান্ত নেয়। 1820 সালের ব্যাচেলর ট্যাক্স আইনে 21 থেকে 50 বছর বয়সী অবিবাহিত পুরুষদের জানিয়ে দেওয়া হয়, তারা যদি তাদের অবিবাহিত মর্যাদা ধরে রাখতে চান, তাহলে প্রতি বছর $1 হারে ব্যাচেলর ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স আদায়ও শুরু হয়ে গেল। আরও কয়েকটি দেশ যেমন জার্মানি, ইতালি ও দক্ষিণ আফ্রিকাও তাদের অবিবাহিত পুরুষদের জন্য ব্যাচেলর ট্যাক্স আইন জারি করল। আইনটি বৈষম্যসূচক। অবিবাহিত একই বয়সী নারীকে এর আওতায় আনা হয়নি। এখন সেই আইন হয় বাতিল না হয় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। অটোমান রাজত্বেও ব্যাচেলর ট্যাক্স চালু ছিল। প্রাচীন রোমান রাজত্বেও একই রকমের ট্যাক্স আইনের প্রয়োগ ছিল বলে জানা যায়। এমনকি নাৎসি জার্মানিতেও ব্যাচেলর ট্যাক্স ছিল। ব্রেস্ট ট্যাক্স। ভারতের কেরালাতে মূলাক্করম বা স্তন কর ধার্য করা হয়। বর্ণপ্রথায় নিম্নবর্ণের নারী তার স্তন খোলা রাখতে বাধ্য ছিল। তা ঢাকতে গেলেই কর দিতে হবে। প্রতিবাদে একজন নারী তার স্তন কেটে ফেলে, তারপর 1859 সালে এই কর রহিত হয়। বাথরুম ট্যাক্স। খ্রিস্টের জন্মের পর 69 থেকে 79 সাল পর্যন্ত রোমান রাজা ছিলেন ভেসপাসিয়ান। তার পুত্র টাইটাস বাবার সাথে বিরোধে জড়িয়ে পড়লেন। বাবা ভেসপাসিয়ান চাইলেন গণশৌচাগার ব্যবহারকারী সকল নাগরিককে ব্যবহার কর দিতে হবে, কিন্তু পুত্র টাইটাস তাতে সম্মত নন। বাবাকে অনেক বোঝাতে চেষ্টা করে ব্যর্থ হলেন। তারপর আইনটি চালু হয়ে গেল। বিয়ার ট্যাক্স। যার পিটার দ্য গ্রেট, রাশিয়ার এই সম্রাট দাড়ি কর আরোপ করলেন। যারা শেভ করতে রাজি হবেন না, তাদের প্রত্যেককে বার্ষিক 50 রুবল ট্যাক্স গুনতে হবে। সম্রাটের দুর্ভাগ্য, তার করারোপে সাড়া দেননি দাড়িওয়ালা বিশিষ্টজনদের অনেকেই। ফলে আদায় প্রত্যাশিত লক্ষ্যমাত্রার কাছেও পৌঁছেনি। উইন্ডো ট্যাক্স। 1696 সালে ইংল্যান্ডে বাড়ির জানালা গুনে ট্যাক্স আরোপ শুরু হয়। এটা শুরুতে প্রগতিশীল কর হিসেবেই চিহ্নিত হয়। ধনীরা বড় বাড়িতে থাকে, বেশি জানালা তাদের, সুতরাং জানালা হিসাব করে তারা ট্যাক্স দেবে। এই ট্যাক্স আরোপের পর টেনেন্ট হাউসে থাকা শহুরে দরিদ্ররা বেশি ট্যাক্স দিতে বাধ্য হয়। কিন্তু ধনীরা তারা ইতিপূর্বে নির্মিত জানালা ইট প্লাস্টার দিয়ে ঢেকে দেয়। এতে স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এ ধরনের জানালা বন্ধ বাড়ির একটা এখনও রয়েছে। শেষ পর্যন্ত 1851 সালে 155 বছর পর যত জানালা তত ট্যাক্স আইনটি বাতিল করা হয়। নিউজপেপার রিডার্স ট্যাক্স। 1849 সালে সংবাদপত্র পাঠকের উপর ট্যাক্স আরোপ করা হল ব্রিটেনে। প্রাথমিক ধারণা ছিল কেবল ধনীরাই সংবাদপত্র পড়ে এবং তারা তাদের অর্জিত জ্ঞানের জন্য ট্যাক্স দিতে সক্ষম। কিন্তু শেষ পর্যন্ত হিতে বিপরীত হল। পত্রিকার প্রচার সংখ্যা অনেক কমে গেল। নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলো দৈনন্দিন জ্ঞান থেকে বঞ্চিত হতে শুরু করল। পরে 1869 সালে 20 বছর পর এই কর আইন বাতিল হল। ক্লক ট্যাক্স। 1797 সালে ক্লক ট্যাক্স জারি হল ইংল্যান্ডে। তখনও হাতঘড়ি আবিষ্কার হয়নি। তখন পকেট ওয়াচ বেশ জনপ্রিয়। সাধারণ ঘড়ির জন্য 2 শিলিং 6 পেন্স, সোনার ঘড়ির বেলায় 10 শিলিং এবং 20 শিলিংয়ের বেশি দামি ঘড়ির জন্য 5 শিলিং ট্যাক্স ধার্য ছিল। এই ট্যাক্স আরোপের পর ঘড়ির বিক্রি অর্ধেকে নেমে আসে। মাত্র 1 বছর পর 1798 সালে এই আইনটি বাতিল করা হয়। চাইনিজ হেড ট্যাক্স। চীনারা স্বদেশ ছেড়ে যেখানেই গিয়েছে সেখানেই চীনা শহর গড়ে তুলেছে। পৃথিবীর বহু দেশে শহরের মূল ধারা থেকে বিচ্ছিন্ন চায়নাটাউন রয়েছে। 1885 সালে কানাডা সরকার তাদের দেশে চীনাদের অভিবাসন নিয়ন্ত্রণ করতে চীনা হেড ট্যাক্স বা মুন্ডকর আরোপ করে।
যে চাইনিজ কানাডায় ঢুকবে তাকেই মাথাপিছু নির্ধারিত কর দিতে হবে। তাতেও অভিবাসনের হার কমছিল না। পরে ১৯২৩ সালে চীনাদের ঠেকাতে কানাডা আইন করে চীনাদের নিষিদ্ধ করে। সবশেষ ১৯৪৭ সালে চীনাদের নিষিদ্ধকারী আইন উঠিয়ে নেয় কানাডা সরকার। ফার ট্যাক্স। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে এখন ডেনমার্ক ও আয়ারল্যান্ড গরু ও গরুর খামারের অন্যান্য পশুর সংখ্যার ভিত্তিতে মালিককে ট্যাক্স দিতে বাধ্য করে। এসব প্রাণীর বায়ু নিঃসরণের সাথে মিথেন বা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে থাকে। পৃথিবী রক্ষায় গরু প্রতি প্রায় $18 ট্যাক্স ধার্য করা হয়েছে এবং তা নিয়মিত আদায় করা হচ্ছে। স্টোলেন গুডস ট্যাক্স। চোরাই মালের উপর ধার্য ট্যাক্স পরিশোধ করলে মালটি বৈধতা লাভ করে, কিন্তু এতে চুরির স্বীকারোক্তি প্রদান করা হয়ে যায়। সেজন্য ব্রিটেনে চোরাই মালের অধিকারীগণ একে আদার ইনকাম হিসেবে ট্যাক্স রিটার্নে দেখিয়ে থাকেন। তাছাড়া যুক্তরাষ্ট্রে কেউ চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকেই টাকা ইনকাম করে থাকুক না কেন, তার উপর তাকে অবশ্যই ইনকাম ট্যাক্স দিতে হবে। নো ট্যাক্স। পেশাগত কারণে যেসব কাজে নগ্ন হতে হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য তাদের হোস্টের উপর $5 ট্যাক্স আরোপ করেছে। যেমন স্ট্রিপ ক্লাব। এই অর্থ সাধারণ সেক্সুয়াল ভিকটিমদের চিকিৎসা সহায়তার জন্য ব্যয় করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্য সম্পূর্ণ ও আংশিক নগ্নতার উপর ট্যাক্স ধার্য করেছে। পাম্পকিন ট্যাক্স। এমনিতে পাম্পকিন বা মিষ্টি কুমড়া ট্যাক্স ফ্রি আইটেম, কিন্তু যখন একে কেটে ডিজাইন করে এর সাথে মূল্য সংযোজন করা হয় তখন ট্যাক্স এড়ানোর আর সুযোগ নেই। এই আইন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ও আইওয়া অঙ্গরাজ্যে বহাল রয়েছে। সুগার, ফ্যাট ট্যাক্স। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এই ট্যাক্সের পেছনে অভিভাবকদের ব্যাপক সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রের শারীরিক স্থূলতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সে সঙ্গে বেড়েছে মধুমেহ রোগের প্রকোপ। সুতরাং ফাস্টফুড, চিপস, কোলা ইত্যাদির উপর আরোপিত কর 7% থেকে 19% বাড়িয়ে নিলে বেশ কয়েকটা উপকার হবে। রাষ্ট্র বাড়তি আয় পাবে। খরচ বেড়ে যাওয়ায় ও ডায়াবেটিক্সের ভয়ে সবাই কম ফাস্টফুড, কোলা ইত্যাদি খাবে। অভিভাবকদের ব্যয় কমবে, তারুণ্যের স্থূলতাও হ্রাস পাবে। উইগ এবং হ্যাট ট্যাক্স। সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের নারী ও পুরুষ উভয়ই উইগ বা পরচুলা পরতেন। উইগ একটা আভিজাত্যেরও প্রতীক ছিল। মাথার উইগ জনমনে এমন একটা ধারণাও দেয় পরিধানকারী অবশ্যই একজন ধনী মানুষ। বর্তমান জার্মানির প্রুশিয়ার সেই সময়ের সম্রাট প্রথম ফ্রেডরিক আদেশ জারি করলেন, জনসমক্ষে উইগ দেখানো হলে সরকারকে কর প্রদান করতে হবে। উইগের উপর ছড়ানো হতো সুগন্ধি পাউডার। 1795 সালে ইংল্যান্ড এই পাউডারের উপর ট্যাক্স আরোপ করলে উইগ বিক্রিতে নাটকীয় পতন ঘটে। 1784 সালে হ্যাটের উপর ট্যাক্স ধার্য করা হলে নির্মাতারা একে হ্যাট না বলে হেড গিয়ার বলতে থাকে। পরে 1811 সালে 27 বছর পর এই ট্যাক্স বাতিল হয়। টয়লেট ফ্লাশ ট্যাক্স। পানি অসীম কোনো সম্পদ নয়। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যই প্রথম তার নাগরিকদের পানি ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করে। নির্ধারিত পরিমাণ পানির বেশি ফ্লাশ টয়লেটে ড্রেন আউট হলে প্রতি মাসে $5 করে অতিরিক্ত কর আদায় করা হয়। এই অর্থ সুয়ারেজ সিস্টেম উন্নয়নে ব্যবহার করা হয়ে থাকে। ট্যাটু ট্যাক্স। শরীরে উল্কি আঁকাতে নিষেধাজ্ঞা নেই। ট্যাটু পার্লার, ট্যাটু স্টুডিও আছে। যত ইচ্ছে করুন, কেউ বাধা দেবে না। কিন্তু আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যে হলে আপনাকে ট্যাটু করার খরচের সাথে আরও 6% বাড়তি দিতে হবে উল্কি কর বা ট্যাটু ট্যাক্স হিসেবে। ক্যান্ডেল ট্যাক্স। আপনার কাছে মোমবাতি বানানোর কাঁচামাল আছে, ইচ্ছে করলেই বানিয়ে নিজে ব্যবহার করতে পারেন। কিন্তু সরকার তা চায় না। 1789 সালে ইংল্যান্ডে ক্যান্ডেল ট্যাক্স চালু হল। কর দিয়ে লাইসেন্স নিয়ে তবেই ক্যান্ডেল বানানো যাবে। 42 বছর বহাল থাকার পর 1831 সালে আইনটি বাতিল হয়ে যায়। ভীরুতা ট্যাক্স। দশম শতকে রাজা প্রথম হেনরি কাওয়ার্ডস ট্যাক্স বা ভীরুতার কর চাপালেন। শারীরিকভাবে সুস্থ তরুণকে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে, যুদ্ধে যেতে হবে। কিন্তু ভীরুতা ও মৃত্যুর আশঙ্কায় কেউ যেতে চাচ্ছে না, সে সুযোগও রাখা হয়। কিছু পরিমাণ কর দিয়ে অব্যাহতি পাবার সুযোগ দেওয়া হয়। যুদ্ধের সময় নাইটদের কেউ কেউ কর দিয়ে যুদ্ধযাত্রা থেকে অব্যাহতি নিতেন। কিন্তু কর কম হওয়ায় এড়িয়ে যাওয়া যুবকের সংখ্যা বাড়তে থাকে। তাই কিং জন মাথাপিছু এই কর 300 গুণ বৃদ্ধি করলে সেনাবাহিনীতে যোগদানের হার অনেক বেড়ে যায়। দর্শক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। এবারের মতো বিদায় নিচ্ছি, আশা করি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।